হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো রয়েছি। প্রতিদিনকার মতোই আরও একটা সুন্দর বিকেল এসে উপস্থিত। আর আমার বিকেল হলেই না ঘরে একদম থাকতে মন চায় না, মনে হয় একটু কোথাও ঘুরে আসি। ঘোরার কথা বলা মাত্রই তোমাদের দাদাভাই কিন্তু রাজি হয়ে গেল, আর আমিও রেডি হয়ে গেলাম। ব্যাস, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম বেড়াতে। কি সুন্দর জায়গাগুলো না, কোথায় কোথায় না তুমি নিয়ে যাচ্ছ আমাকে। ভালো লাগছে? খুব ভালো লাগছে। কত সুন্দর বাঁশঝাড় আর কচুরিপানাতে তো ভর্তি পুরো। বাঁশঝাড় খুব সুন্দর জায়গা না? হাওয়াটা দেয়, কেমন একটা আওয়াজ হয়। তুমি কোথায় নিয়ে যাচ্ছি তোমাকে বুঝতে পেরেছো? না, হ্যাঁ? কি করে বুঝবো না বললে? ওই যে ওই মন্দিরটা দেখতে যাবো বললো, ওই শিব মন্দিরটা? দেখতে পেয়েছো? হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে, চূড়াটা দেখা যাচ্ছে। বন্ধুরা, তোমাদের দাদা ঠিক করেছে এই এক বছরে আমাকে চারপাশের মানে আমাদের গ্রামের চারপাশে যত মন্দির আছে সব দেখিয়ে দেবে। তোমার ভাগ্য ভালো যে দর্শন পাচ্ছ। হ্যাঁ, এটা ঠিক কথা। এই সুযোগে আমারও দেখা হয়ে যাচ্ছে। আমি তো দেখবই, তার সাথে তোমরাও দেখবে বন্ধুরা। তো চলো, আবারও তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে মন্দিরে। শিবরাত্রির আগে তো তুমি বহু শিব দর্শন করে নিলে গো। হ্যাঁ, তা করলাম। গ্রামের কাঁচা পাকা রাস্তা পেরিয়ে ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। মন্দিরের সামনে ঢুকতেই দেখলাম বিশাল একটা বড় গেট করা আছে, আর যে রাস্তাটা দিয়ে ঢুকছি সেই রাস্তার এক পাশে আছে খেলার মাঠ, আর এক পাশে রয়েছে একটা বড় পুকুর। মন্দিরের সামনেই রয়েছে একটা বিশাল বড় গাছ। গাছের চারপাশটা বাঁধিয়ে দিয়ে সুন্দর করে বসার জায়গা করা আছে। তো ওখানে অনেক ছেলেপিলেরা খেলা করছিল। তারপর আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে মন্দিরে ঢোকা যাবে কিনা, তো ওরা বললো হ্যাঁ ঢোকো। তবে ওরা কিন্তু আমাকে বলেছিল মন্দিরের চারপাশটা ঘুরে দেখো, কিন্তু দরজা খুলো না। তাই ওদের কথা শুনেই আমি মন্দিরটা চারিধারটা ঘুরে ঘুরে দেখছিলাম। তোমাদেরকে তো আগেই বলেছি যে এটা একটা শিব মন্দির। তো দেখলাম দরজার সামনেই দ্বাররক্ষী হিসাবে রয়েছেন নন্দী ভিরিঙ্গি। মন্দিরের মেন দরজায় কিন্তু কোনো তালা ছিল না, কিন্তু তবুও ঢুকতে কেমন একটা ভয় লাগছিল, তাই আর খুলিনি। সব জায়গায় ঠাকুর দর্শন হলো না? হ্যাঁ, ওটাই খারাপ লাগলো। রিস্ক নিয়ে খোলার দরকার নেই নিজেদের, তাই না? স্থানীয় লোকরা তো তাই বলছে যে সন্ধ্যের সময়তে খোলা হবে, তাছাড়া তার আগে কেউ খুলে না। তাহলে আমরা এই সময় এসে না খোলাটাই ভালো। কিন্তু এটা কবে আবার মানে অনুষ্ঠান হয় যদি জানো? ওই তো গাজন, চৈত্র মাসে শিবের গাজন, আচ্ছা। প্রচুর ধুম হয়, যাত্রা ফাত্রা ফাংশন সব কিছুই হয়। তুমি এসেছো? হ্যাঁ, আমি 2-3 বার এসেছি। সুন্দর গণেশ ঠাকুরটা দেখবো। দরজা থেকে উঁকি মারছে। মন্দিরটা বেশ সুন্দর করে একদম সংস্কার করা আছে। মন্দিরের চারপাশটা রেলিং দিয়ে ঘেরা, তাই আমি চারিধার ভালো করে ঘুরে নিয়ে তারপর প্রণাম করে নিলাম, আর তারপরে বেরিয়ে চলে এলাম আটচালার দিকে। একদম ফিক্সড। হ্যাঁ, বাহ, আর চারাটাও খুব সুন্দর। তো কত বড় ঘন্টা দেখো। হচ্ছে না, এইটা দেখি। হচ্ছে না, না পারছে না। হ্যাঁ, সেটাও হতে পারে। সুন্দর আওয়াজ বেরিয়েছে। এখানে একটা আছে। শুধু এইটাই বললাম না। পুকুরটা হয়ে গেল বিশাল। পরিষ্কার পুকুরটা। আর এগুলো কলাফুলি বলে তো নাকি? না না, কি বলে? বলে যাবে। এই যে পাইপগুলো দেখছো না, এগুলো হচ্ছে বাঁক রাখার জায়গা। শিবরাত্রির সময় প্রচুর ভক্তরা এখানে জল ঢালতে আসে। ও, এই ঠাকুরটার নাম হচ্ছে কামালেশ্বর। কামালেশ্বর। আচ্ছা। মন্দিরটা ঘুরে কিন্তু বেশ ভালো লাগলো। চারিধার নিরিবিলি পরিবেশ, আটচালাটাও বেশ সুন্দর। তবে শুধু একটা জিনিসই খারাপ লাগছিল, যে এত দূর এসেও ঠাকুর দর্শন করতে পারলাম না। যাই হোক, কোনো এক সময় আসবো, আর তোমাদেরকেও অবশ্যই এই ঠাকুর দর্শন করাবো। তো চলো এরপর বেরিয়ে যাই, আর চারপাশে যা যা আছে একটু ঘুরে ঘুরে দেখি, আর তোমরাও আমার সাথে দেখো। ত্রিশূলটা দেখছো? হ্যাঁ।
এই যে পাইপের স্ট্রাকচারটা, এটা সেই গাজনের সময় ভক্তরা মনে হয় যেন ওই পাগুলো উপরের দিকে করে নিচের দিকে ফুল ছড়ে পান করে হুম। চলো পুকুরের ওখানটা ঘুরে আসে। কয়েকজন গাছ না? হ্যাঁ, শ্যাওড়া গাছ। আর এটা কি গাছ? এটা বকুল গাছ। কি দারুণ না? কি সুন্দর দেখানো, ছাতার মতো। এই ছাতার মতো। জলটা খুব পরিষ্কার দেখো। বেশি বড় নয় পুকুরটা না? না, খুব একটা বড় নয়। আর বেশি জলও নাই মনে হচ্ছে। না, জল আছে মনে হচ্ছে। জল আছে কি না কি করে বুঝবে বলো তো? কি করে? এটা আমাদের গ্রাম্য টোটকা আছে। কি করে? আরে ঢিল না, হ্যাঁ একটু উঁচু করে ছোড়ো জল দিয়ে, আওয়াজটা শুনবে, আওয়াজটা শোনো। আচ্ছা জল? বোঝা এত ছোটতে বোঝা গেল না। শোনো একবার, জল আছে। জল আছে না? পিউ। ওটাই, হ্যাঁ। এখানে একটা ভোলে বাবা রয়েছে গো, কোথায়? ওই তো ভোলে বাবা ছড়াছড়ি। তাই না? ভোলে বাবার সিজন আসছে, হ্যাঁ চলে এসেছে। শিবরাত্রি গাজন পর এরপর। আর আমাদের এদিকে গ্রাম সাইডে প্রচুর গাজন হয়, নাম করা গাজন সব। রেস্ট সুযোগ পেলেই বসার বসে পড়ো না? না না, রোদে রোদে ঘুরেছি তো। কোথায় ঘুরলে? আর এলাম না, এতটা রোদ, এখানটা বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এটা ভৈরবের পুরনো স্থান, ওখানে আবার গোপালও রয়েছে দেখো অনেক। ওইটাকে নিয়েই এখন এই নতুন মন্দিরে ভৈরবকে শিফট করা হয়েছে। হ্যাঁ, ঠাকুরটা দেখতে গেলে বেশি ভালো হতো। কি করবে না দেখতে পেলে। বন্ধুরা, আজ কিন্তু আমার এখানে এসে বেশ ভালো লাগলো। এরপর আমি বাড়ির দিকে যাচ্ছি, আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো এখন টাটা।